দোকান থেকে দুই ধরনের পিজা নিয়ে নিলাম, গোল আর ত্রিকোণ শেপের। বোনের আবদার বলে কথা, এত বাজে বিরিয়ানি আমি জীবনেও খাই নাই পুরাই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। কালো বোরখা পরা এই ভাবিটার ছেলেকে মশা একদম ঘিরে ধরছে, সাথে সাথে আমাকেও। এখানে এত পরিমাণ মশা আমার কখনো কল্পনার ভিতরেও ছিল না, না গেলে কখনোই জানতে পারতাম না যে এখানে এত পরিমাণ মশা। আমাদের মতো এখানে অনেকেই সিরিয়ালি ছিল, সবাইকেই খাবার দিবে, কিন্তু আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। যাই হোক, ওয়েট করছিলাম আর চেষ্টা করছিলাম একটু সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। এখানে বেশিরভাগ যারা খেতে এসেছিল সবাই খেতে এসেছিল মোমো, কিন্তু আমাদের পছন্দ ছিল বার্গার। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম 2টা বার্গার। এই বার্গারওয়ালা দোকানটি হলো কসাইবাড়ির রেলগেটের একদম পাশে। আমার অনেক ইচ্ছে ছিল বার্গারের পরে মোমোও খাবো, কিন্তু ভাই ছিল শুক্রবারের দিন আর এত বেশি ভিড়, মশার কামড় খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছি। কিয়ানের বাবা তো দাঁড়াইয়াই পড়ছে। এখানে অনেকক্ষণ বসে বসে ভিডিও করছি আর মশার কামড় খাচ্ছি, সাথে সাথে ওনার মোমো বানানোর প্রসেসিংটাও দেখছিলাম। খুবই ভালো লাগছিল, স্যাটিসফাইং টাইপের। কিয়ানের বাবা অনেকটাই বিরক্ত হচ্ছিল, বোঝা যাচ্ছিল সে এখানে আর থাকতে চাচ্ছে না। কিয়ানকে নিয়ে দাঁড়িয়ে আছে, কিয়ানকেও মশা ধরছিল। আমাকে মশা ধরছে, ওইটা কোনো প্রবলেম নেই, কিন্তু কিয়ানকে ধরছে। কিয়ানের বাবা তো এটা কখনোই মানবে না, সহ্যও করবে না, যার কারণে এখান থেকে আমরা মোমো বার্গার কিছুই খাইতে পারি নাই। আমার পিছনে যে নীল শার্ট পরা তাকে দেখতে পারতেছেন, ওনার ছেলেটাকে এত পরিমাণ মশা ধরতেছিল, উনি বিরক্ত হয়ে দূরে যেয়ে দাঁড়াইছিল, কিন্তু যেখানে উনি যাচ্ছিল সেখানেই তার বাচ্চার পিছনে পিছনে মশা যাচ্ছিল। আমার বাচ্চাটার জন্য খুবই মায়া হচ্ছিল, যেহেতু আমার একটা বাচ্চা আছে, তাও আবার ওই বাচ্চাটার সমান খুবই ছোট। মোমো বার্গার কিছুই তো খেতে পারলাম না, চলে যাচ্ছি আরেকটা জায়গায়। কিয়ানের বাবা বলছে অন্য জায়গায় চলো, চলে যাই, এখানে ওয়েট করে কোনো মতলব নাই। তারপরে আমরা চলে গেলাম একটা বিরিয়ানির দোকানে। বাসমতি চালের মাটন কাচ্চি বিরিয়ানি কিয়ানের বাবার অনেক বেশি পছন্দ, কিন্তু আমার পছন্দ গরুর তেহারি বা বিরিয়ানি, যেটা চিনি গুঁড়া চালের হবে। যেহেতু আমি চিনি গুঁড়া চালেরটা খাবো, তার কারণে সেও আমার সাথে চিনি গুঁড়া চালেরটা নিছে। নিঃসন্দেহে কিয়ানের বাবা আমাকে খুবই বেশি ভালোবাসে। কিয়ানের বাবার জন্য আমাকে কখনোই আমার পছন্দ বদলাতে হয়নি, বরঞ্চ সেই তার পছন্দ আমার পছন্দের করে নিয়েছে। আমি আপনাদেরকে এই বিরিয়ানির ঘরটা একটু ভালো করে দেখাতে চাচ্ছিলাম, বাট এখানে দেখানোর কিছুই নাই গাইস। জায়গাটা অত বেশি সুন্দরও না, রান্না তো তার চেয়েও বেশি পচা। যেই টাকা দিয়ে এখান থেকে পোলাওয়ের ভাত খাইছি, সেই টাকা দিয়ে 6-7 জন মিলে 2 কেজি চাল কিনে খাওয়া যেত। বিরিয়ানির নামে মানুষদেরকে যে কি খাওয়াচ্ছে তারাই জানে। এখানে আপনারা যে উপর দিয়ে দেখতে পারতেছেন, এটা শুধু দারচিনি আর তেজপাতা, এটার মধ্যে 1 ছটাক মাংস নেই, একদম ছোট ছোট টুকরা, তাও আবার তেল। কিয়ানের বাবার দিকে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন সে এটা খেতে পারছে না, তার খেতে খুবই কষ্ট হচ্ছে। আমার সাথে না গেলে হয়তোবা সে এটা খেতেও না। যাই হোক, বোন আমার কাছে খেতে চাইছিল পিজা আর তার দুলাভাইয়ের কাছে, যার কারণে আমরা এখানে পিজার দোকানে চলে আসছি। ওর জন্য 2 ধরনের 2টা পিজা নিয়ে নিছি, আশা করি ওর এটা খুবই ভালো লাগবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই 3 পিস গুলো দেখে ভালোই লাগছিল, যদিও লাইটিং এর কারণেই হোক না কেন। আজকের দিনে আমরা অনেক কিছুই করলাম, আপনাদের সাথে আমাদের মুহূর্তগুলো শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।